হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের ছুটির দিন, মানে উইকেন্ড, সানডে। তো সকালে উঠে চা খেলাম, চা খেয়ে তাড়াহুড়ো করে রান্নাবান্নার কাজে নেমে গেলাম। তো প্রথম থেকে সব কিছু শেয়ার করতে পারছিলাম না, কারণ অনেক বিজি ছিলাম। এখন আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে চিকেন কাবাব, অনেক আগে বানানো ছিল। তো বানিয়ে আমি কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। তো অনেক খাওয়া হয়ে গিয়েছে, মাত্র এই 6 পিস বাকি ছিল। তো ভাবলাম যে এটাও বানায় ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে আর ফ্রিজটাও খালি হবে। এই যে, আর এখানে এটাকে কী বলে, লং বিনস সিদ্ধ দিচ্ছি। এগুলা ফ্রোজেন ছিল, একটু সিদ্ধ করে তারপরে তেলের মধ্যে একটু ভেজে তারপরে ভর্তা করব। আর এখানে আমি করলা ভাজি অলরেডি বানাই ফেলছি। আর এখানে বাচ্চাদের জন্য একটু পোলাও করেছি। তো আমি এখন রান্না বান্নার মাঝখানে আছি। হ্যাঁ, খুবই বিজি। এই যে দেখেন, চিকেন ভিজাইছি, তন্দুরি করব। তারপরে এখানে টমেটো রেখেছি, একটু সালাদ করব। এখানে ফ্রোজেন ঢেঁড়স, এটা দিয়েও ভর্তা বানায় ফেলবো। তো আজকে আমি অনেক রান্না বান্নার কাজে ব্যস্ত। তো আপাতত আমি এইটুকুই শেয়ার করতে পেরেছি। ও আরেকটা জিনিস ভুলে গেছি, এই যে এখানে আলু আর গাজর ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি ওভেনের ভিতরে দিয়ে দিব। ওভেনটা গরম হয়ে গিয়েছে, এই যে দিয়ে দিলাম। আর বাকি সব কিছু আমি আস্তে আস্তে আবার শেয়ার করব। খুবই ব্যস্ত, কারণ রান্না করতে গেলে কিন্তু অনেক সময় লাগে। তখন একদিকে ভিডিও করা, আরেকদিকে রান্না করাটা খুব কঠিন হয়ে যায়। তারপর আমি যতটুকু পেরেছি অল্পর ভিতরে শেয়ার করতে ট্রাই করেছি। মানে ইন ডিটেলে গেলাম না, ইন ডিটেলে গেলে অনেক সময় লাগবে। তো আমি একটু হালকা হালকাভাবে আপনাদেরকে দেখাই দিই, কারণ ছেলেরা আর হাজব্যান্ড ওরা খাবে এক ধরনের, আমি খাবো আরেক ধরনের, সেই জন্য এইভাবে রান্না। তো ঠিক আছে, পরে আবার কথা হচ্ছে। তো এখানে আমি চিকেনগুলা ম্যারিনেট করে নিয়েছি, চিকেন তন্দুরি করব। তো এই জন্য এটাকে আমি এখন করতে হবে, একটা ট্রের মধ্যে নিয়ে, বেকিং ট্রের মধ্যে নিয়ে ওভেনে দিয়ে দিতে হবে। তো এর আগে আমি যেটা করব, এখানে এই যে দেখেন, বিনসটা নরম হয়ে গেছে, অনেকগুলা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর একটু পানিটা শুকাই গেলে তারপর এটাকে চুলা থেকে সরাই ফেলবো। তারপর ঠান্ডা হলে হাত দিয়ে কচলিয়ে ভর্তা করব। তো এটার জন্য আমি একটা ট্রে আনি, তারপর এটাকে ট্রেতে ট্রান্সফার করব, দেন ওভেনে ঢুকাবো। অনেক কাজ বাকি। তারপরে বাচ্চাদের কাজগুলো, মানে হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য পোলাও, কাবাব, চিকেন তন্দুরি, সালাদ, আর থাকবে বেকিং পটেটো গাজর দিয়ে। আমাদের বাসায় 4 জনের 4 রকমের খাবারের ডিমান্ড। এনিওয়েজ, তো এখন আমি চিকেন তন্দুরিগুলো ওভেনে দিয়ে দিচ্ছি। এখানে ট্রেতে নিয়ে নিলাম, 375 ডিগ্রিতে দিয়েছি। আর নিচে আছে আলু গাজর, বেকিং করছি ওই যে ওই ট্রেটাতে। এখানে বিনসটা হয়ে গিয়েছে। একটু পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচটা আগেই অ্যাড করেছিলাম যখন বিনস সিদ্ধ করছিলাম তখনই, আর পেঁয়াজটা এখন অ্যাড করেছি। তারপর সরিষার তেল অল্প একটু দিয়েছি পরিমাণ মতো। এখন ঠান্ডা হলে এটাকে কচলিয়ে ভর্তা করে ফেলবো। ইচ্ছা করে এই কাজগুলো করছি, কারণ ভাবলাম যে অনেক দিন ঠিকমতো রান্না করি না, বাট সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করছি, কিন্তু আজকে বাচ্চাদেরকে উদ্দেশ্য করে রান্না করতেছি, কারণ ওরা আবার সব কিছু খায় না। তো ভাবলাম যে ঠিক আছে, আমি যেহেতু আজকে বাসায় আছি, ওদের মনের মতো খাবারগুলো রান্না করে দিই। 3টা জিনিস ধোয়া হয়ে গিয়েছে, 2টা জিনিস বাকি আছে, আরও বের হবে, বাট আপাতত এই 2টাই আছে। আর এইগুলা একটু আগে ধুয়েছিলাম, এগুলো ড্রাই হয়ে গিয়েছে, এখন তুলে রাখবো। কারণ এই জায়গাটা যদি খালি না হয় তাহলে বাকি জিনিসগুলো আমি আবার এখানে রাখতে পারবো না। তো যাই হোক, অনেক কাজই দেখেন কি ম্যাশ হয়ে আছে। ওভেনে চিকেন তন্দুরি হচ্ছে, পটেটো বেকিং চলছে। তো এই যে দেখেন, আমি বিনসগুলোকে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ভর্তা বানিয়ে নিচ্ছি। একটু গরম আছে, বাট কোনো ব্যাপার না,
করতে পারবো। হয়ে গিয়েছে, একদম নরম। এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। বাস হয়ে গেল, একবেলা হয়ে যাবে আমাদের দুইজনের। বিনস ভর্তা, এটা এখানে রেখে দিই, পরে আমি আস্তে আস্তে সব গুছিয়ে নেব, এখন কিচেনে জায়গা নাই। ঢেঁড়সটাও ভর্তা করে ফেলবো, এই জন্য পানির মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি, অল্প একটু পানি দিয়েছি, কারণ ঢেঁড়সে বেশি পানি দিলে আবার লট লট হয়ে যাবে। এই যে এটাও কিন্তু ফ্রোজেন, এই যে দেখেন আইস দেখা যাচ্ছে। এটারও আরেকটা আইটেম হয়ে যাবে ভর্তার, ভালোই হবে। তো এখন আমি টমেটোগুলো ধুয়ে সালাদ করে নিই, সব একটা একটা করে করে নিচ্ছি যখন যেটা হাতের কাছে পাচ্ছি। এই ঢেঁড়সের পানি শুকায় গেছে, সেজন্য আমি একটু সরিষার তেল দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মানে ঠিক করে নিচ্ছি। পানি তো নাই, তো তেল দিয়ে এটাকে আমি এখন ভালো করে তেলে নিচ্ছি, তাহলে এই ঢেঁড়স ভর্তাটা খেতে মজা হবে। সরিষার তেল দিয়েছি এখানে একটু। অনেক সময় সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, অনেক সময় একটু সময় লাগে। কিছু একদম নরম হয়ে গেছে, কিছু আবার শক্ত আছে। যাই হোক, এখন আমি এইটাকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিব। তো এই যে দেখেন, অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে আর কি রান্না করা যায়। তখন মনে হলো যে একটু গরুর মাংস রান্না করে ফেলি, কারণ জিহ্বা একটু বড় আছে। গরুর মাংসটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো আর এটা কাজে লাগবে। নেক্সট 4-5 দিন আমার কাজ আছে, তো আমি যদি রান্না করে রাখি লস হবে না। এখানে 2 প্যাকেট গরুর মাংস আছে, ভিজিয়ে দিলাম, ছোট ছোট 2 প্যাকেট। এই যে, তো রান্না করলে 1 প্যাকেট হবে না, দেখা যাবে 1 দিন 2 দিনের বেশি খেতে পারবো না। আমি একটু বেশি করেই রান্না করতে চাচ্ছি, তাহলে 3-4 দিন চলে যাবে। গরুর মাংস হচ্ছে এমন একটা খাবার যে যত পুরান হয় তত ভালো লাগে। তো আমি এখানে মাংসটা ভিজিয়ে দিলাম। এটা আমার সর্বশেষ রান্না, আর বাকি সব কিছু হয়ে গিয়েছে। তো মোটামুটি ভালোই আগাই গেছি রান্নাবান্নার দিক দিয়ে। এই যে দেখেন 10টা 40 বাজে, এর ভিতরে আমি পোলাও রান্না করেছি, তারপরে চিকেন কাবাব ভেজেছি, বিনস ভর্তা করেছি, ঢেঁড়স ভর্তা করেছি, এখানে হচ্ছে সালাদ করেছি, ওভেনে আছে আপনার চিকেন তন্দুরি আর বেকিং পটেটো। তারপরে সর্বশেষ যেটা রান্না করব গরুর মাংস, তারপরে আমি ডান। তো আমি 9টার দিকে কাজ শুরু করেছি, এখন বাজে 10টা 40, মানে 1 ঘন্টা 40 মিনিটের ভিতরে মোটামুটি অনেক কিছুই করে ফেলেছি, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি বাকি কাজগুলো করতে থাকি, পরে আবার দেখা হচ্ছে। তো এখানে আমি এই যে গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য। আর এই যে এখানে মশলা কষায় নিচ্ছি, বেশি করে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে সব শুকনা মশলাগুলো অ্যাড করব, আস্তে আস্তে একটা একটা করে অ্যাড করব। এই যে এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি একটু একটু করে। গরুর মাংস খেতে এত ভালো লাগে কি বলবো, আমার ফেভারিট। তো এখন আমি সব মশলা দিয়ে দিই, তারপর কষায় মাংসটা বসায় দিব। সাথে 2টা আলু অ্যাড করব, আলু থাকলে ভালো লাগে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে মাংসটা অনেক নরম, যেহেতু হতে সময় লাগবে না, আমি প্রথমে কষায় পানি দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিব। তো এটা আমি এখন একটু প্রসেস করি, একটু পরে আবার দেখা হচ্ছে। এখানে মাংসের মশলা কষানো হয়ে গিয়েছে। আজকে আমি খুব মুডে আছি রান্না বান্নার, কেন জানি ভালোই লাগতেছে। সামটাইমস আমার এমন হয়, অনেক বেশি রান্না করে ফেলি, আর
খারাপ হয় না, ভালোই হয়, কারণ দেখা যায় যে 3-4 দিন আমাকে আর রান্না করতে হয় না। মাশাআল্লাহ, আমার একটা ব্যাপার আমি জানি, সেটা হচ্ছে রান্না বান্না আমার কখনোই অলসতা লাগে না। ঠিক আছে, আমি রান্নাটাকে অনেক এনজয় করি। এই যে গরুর মাংসটা দিয়ে দিলাম, তারপর একটু কষায়ে পানি দিয়ে দিব। আর আমার সেই পছন্দের প্রিয় পাতিলে রান্না করছি। যে কোনো তরকারি রান্না করার সময় কষানোটা হচ্ছে আসল। কষায়ে ভালো করে রান্না করলে তরকারিটা মজা হয়। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষায়ে তারপরে পানি দিয়ে দিব। তো আমি এখন একটু ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখি, তাহলে পুড়ে যাবে না। কষানো হয়ে গেলে পানি দিব। তো মাংসটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পাতিলটা খোলামেলা ছড়ানো, সেই জন্য মাংস নাড়তে অনেক ভালো লাগছে। তো আমি কি করব, এখন পানি দিব না, আর একটু কষাবো। যত কষাবো তত ভালো হবে মাংসের টেস্ট। আর রান্না করতে করতে আমি আরেকটা জিনিস করেছি, হাঁড়ি পাতিল থালা বাসন প্লেট গ্লাস চামচ তারপর ফ্রাই প্যান যখন যেটা নষ্ট হয়েছে সাথে সাথে ধুয়ে ফেলেছি। এর জন্য আমার সিঙ্কে কিন্তু এখন একদম কিচ্ছু নাই ধোয়ার মতো। তো একটা কাজের পাশাপাশি কিন্তু আরও 2-1টা কাজ করা যায়। আবার ঢেকে দিলাম নরম হোক। এদিকে আমি একটু আলু কেটে নিচ্ছি, কারণ আলুটা ভালো লাগবে মাংসের সাথে। হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য আলু আর গাজর দুইটা একসাথে করে বেকিং করে নিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজা, অনেক মজা। তো অনেক ঝোল উঠেছে, ভালো করে কষিয়ে নিলাম মাংসটাকে। এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। মাংসটা একটু নরম হয়ে আসলে এই যে কাটা আলুগুলো দিয়ে দিব। 2টা আলু এরকম সাইজের করে কেটে নিয়েছি। গরুর মাংসতে আলু ছাড়া ভালো লাগে না আসলে। আলু দিলে মাংসের টেস্ট বেড়ে যায় আর খেতে অনেক ভালো লাগে ভাতের সাথে অথবা পোলাওর সাথে। তো যাই হোক, আমি তো পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দিই। এই রান্নাটা হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। তো ফাইনালি আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি যেখান থেকে, এটা দিলেই রান্না কমপ্লিট। জিরা টালা গুঁড়া এটা দিলে মাংসের ফ্লেভারটা এত ভালো লাগে কি বলবো, পেট ভরে খাওয়া যায় ভাত। তো এই যে জিরার টালা দিয়ে দিয়েছি, চুলাটা আমি অফ করে দিই। এই যে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতে। তো আমি এখন আপনাদেরকে রান্না বান্নার ফাইনাল লুকটা দেখাবো। তো মাশাআল্লাহ 3.5 ঘন্টায় আমি রান্না কমপ্লিট করলাম। একদম গুনে গুনে 3.5 ঘন্টা লাগছে। আমি 9টার সময় শুরু করেছি, এখন বাজে 12:30। তো এই হচ্ছে আমার রান্নার আজকের ফাইনাল লুক। একটু পরিচয় করিয়ে দিই আবার নতুন করে। এটা হচ্ছে আলু গাজর বেক করেছি, এটা চিকেন কাবাব, ঢেঁড়স ভর্তা, করলা ভাজি, বিনস ভর্তা, চিকেন তন্দুরি, গরুর মাংস। এই যে দেখেন গরুর মাংসের চেহারাটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এখানে হচ্ছে সবশেষে পোলাও। আর সালাদটা আমি বের করতে ভুলে গিয়েছি ফ্রিজ থেকে, ওইটাও একটু বের করে নেই। সালাদটা আর বাকি থাকবে কেন, সালাদটাও দেখিয়ে দিচ্ছি। এই যে টমেটো, কাঁচামরিচ, লাল পেঁয়াজ আর লেবু এভাবে কেটে রেখে দিয়েছি, খাওয়ার সময় তেল আর লবণ দিয়ে মাখিয়ে নিব। তো এই হচ্ছে আমার আজকের রান্নাবান্নার ফাইনাল লুক। কেমন লেগেছে আপনাদের কাছে একটু জানাবেন প্লিজ। তো রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে, সবাই উপর থেকে নিচে আসবে।
খাওয়ার জন্য। এদিকে কিচেন মুছে ফেলেছি, একদম সব কিছু ঝকঝক করছে। অনেক কষ্ট করে রান্না করেছি, আজকে অনেক মুডে ছিলাম, তো মুডটাকে কাজে লাগিয়েছি। আজকের উইকেন্ডে রান্নাগুলা কেমন হয়েছে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।